গ্রামের শেষ প্রান্তে, যেখানে মানুষের আনাগোনা খুবই কম, সেখানে দাঁড়িয়ে আছে একটা পুরনো ভাঙাচোরা দোতলা বাড়ি। চারপাশে ঝোপঝাড়ে ঢাকা, দিনের বেলাতেও যেখানে আলো ঠিকমতো ঢোকে না। সেই বাড়িটা নিয়ে গ্রামের মানুষদের মধ্যে অনেক গুজব ছড়িয়ে আছে। কেউ বলে সেখানে রাতে অদ্ভুত শব্দ শোনা যায়, কেউ বলে জানলার আড়াল থেকে কেউ তাকিয়ে থাকে, কিন্তু কেউই সাহস করে কাছে যায় না। এই গ্রামেই নতুন এসে উঠেছে তুষা আর তার মা। শহর থেকে এসে তারা এই বাড়িটা ভাড়া নিয়েছে, কারণ বাড়িটার ভাড়া খুবই কম। গ্রামের লোকজন তাদের বারবার নিষেধ করেছিল, কিন্তু তারা গুজব বলে উড়িয়ে দিয়েছিল সবকিছু। প্রথম দিন সবকিছু স্বাভাবিকই ছিল। বাড়িটা একটু পুরনো হলেও থাকার মতোই। তুষা ঘর গোছাতে গিয়ে একটা পুরনো কাঠের বাক্স খুঁজে পেল। বাক্সটা ধুলোয় ঢাকা, যেন বহু বছর কেউ ছুঁয়েও দেখেনি। কৌতূহলবশত সে বাক্সটা খুলল। ভেতরে ছিল দুটো পুতুল, একটা ছেলে পুতুল আর একটা মেয়ে পুতুল। পুতুল দুটো দেখতে অদ্ভুত সুন্দর, কিন্তু তাদের চোখ দুটো যেন জীবন্ত। তুষা একটু কেঁপে উঠল, কিন্তু তারপর হাসল। এসব তো শুধু পুতুল। সে পুতুল দুটো নিয়ে নিজের ঘরে রেখে দিল। সেদিন রাতেই প্রথম অদ্ভুত ঘটনা ঘটল। রাত প্রায় 2টা। তুষার ঘুম ভেঙে গেল। সে শুনতে পেল কেউ যেন ফিস ফিস করে কথা বলছে। তুমি কি শুনতে পাচ্ছে? হ্যাঁ, ও জেগে উঠেছে। তুষা উঠে বসে চারপাশে তাকালো। ঘরে তো আর কেউ নেই। তার বুক ধকধক করতে লাগলো। হঠাৎ তার চোখ গেল টেবিলের দিকে। পুতুল দুটো আগের জায়গায় নেই। সে ভয় পেয়ে উঠে দাঁড়ালো। ঠিক তখনই তার পেছন থেকে একটা ঠান্ডা কণ্ঠ ভেসে এলো। আমাদের সাথে খেলবে? তুষা চিৎকার করে পিছনে ঘুরল। কেউ নেই। পুতুল দুটো আবার টেবিলেই আছে। সে ভাবল হয়তো দুঃস্বপ্ন দেখছে। পরদিন সকালে সে সব কিছু ভুলে যাওয়ার চেষ্টা করল, কিন্তু তার মা লক্ষ্য করলেন তুষা অস্বাভাবিক চুপচাপ হয়ে গেছে। কি হয়েছে? মা জিজ্ঞেস করলেন। কিছু না, তুষা মিথ্যা বলল। কিন্তু সেই রাত আবার একই ঘটনা। এইবার আরও ভয়ঙ্কর। পুতুল দুটো নিজেরা নড়ছিল। তুষা স্পষ্ট দেখল ছেলে পুতুলটা মেয়েটার হাত ধরে বলছে, চলো আজকে ওকে নিয়ে খেলি। মেয়ে পুতুলটা হাসল। সেই হাসি মানুষের মতো না। তুষার শরীর জমে গেল। সে নড়তেও পারছিল না। পুতুল দুটো ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। হঠাৎ দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ঘরের বাতি নিভে গেল। পুরো ঘর অন্ধকার। শুধু দুটো চোখ জ্বলজ্বল করছে। তুষা চিৎকার করতে গেল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তারপর কিছু একটা তার পা ধরে টান দিল। সে পড়ে গেল মেঝেতে। তার সামনে দাঁড়িয়ে আছে পুতুল দুটো, কিন্তু এখন তারা আর পুতুল না। তাদের শরীর বড় হয়ে গেছে, চোখে রক্ত, মুখে অদ্ভুত হাসি। আমরা কাচিকুচি, আমরা খেলতে ভালোবাসি। তুষা কাঁদতে লাগলো। আমাকে ছেড়ে দাও প্লিজ। তারা একসাথে বলল, খেলাটা শুরু হয়েছে, শেষ না হওয়া পর্যন্ত কেউ যেতে পারে না। পরদিন সকালে তুষার মা ঘরে ঢুকে দেখলেন তুষা নেই। ঘর খালি। শুধু মেঝেতে পড়ে আছে পুতুল দুটো, কিন্তু এখন তাদের মুখে লাল দাগ, রক্তের মতো। মা ভয়ে কেঁপে উঠলেন। তিনি তাড়াতাড়ি প্রতিবেশীদের ডাকলেন। একজন বৃদ্ধ লোক এসে বললেন, এই পুতুল দুটো
বহু বছর আগে একজোড়া বাচ্চার ছিল। তারা এই বাড়িতে আগুনে পুড়ে মারা যায়। তারপর থেকেই তাদের আত্মা এই পুতুলে বাসা বাঁধে। তারা একা থাকতে পারে না, তাই নতুন কাউকে নিয়ে যায়। মা কাঁদতে লাগলেন, কিন্তু কেউ কিছু করতে পারল না। বাড়িটা আবার ফাঁকা হয়ে গেল। কিন্তু গল্প এখানেই শেষ না। কয়েকদিন পর গ্রামের এক ছোট ছেলে ওই বাড়িতে ঢুকে পড়ে। সে খেলতে খেলতে সেই বাক্সটা খুঁজে পায়। খুলে দেখে 2টা পুতুল। সে হাসে, কি সুন্দর পুতুল! সে পুতুল দুটো বাড়িতে নিয়ে যায়। সেই রাতেই তার ঘর থেকে চিৎকার শোনা যায়, আমাদের সাথে খেলবে? তারপর নীরবতা। পরদিন ছেলেটাও নেই, শুধু পুতুল দুটো পড়ে আছে। আর তাদের চোখে যেন নতুন আনন্দ, কাচিকুচি